আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো করার আগে যে বাসনগুলো মাজা হয়নি সেগুলো নিয়ে বসে পড়লাম মাজার জন্য। বাসন মাজার সময় দেখি নিচের ঘরে যে ধূপকাঠির স্ট্যান্ডটাতে আমি ধূপকাঠি দিই সেটা এত নোংরা হয়েছে, সেটাকে আমি কি করে পরিষ্কার করব। তো পীতাম্বরী পাউডার নিয়ে বসে গেলাম। পীতাম্বরী পাউডারটা দিয়ে অনেকক্ষণ চেপে চেপে দলি মেজে আমি আবার নতুনের মতন করে দিয়েছিলাম। দেখো নতুন লাগছে না? হ্যাঁ, পীতাম্বরী পাউডার দিয়ে শুধু পিতলের বাসন নয়, তামার বাসনও খুব সুন্দর পরিষ্কার হয়। এই যে এটা দেখো, আমার মহাদেব যেখানে থাকে সেই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়েছিল। তারপরে আমি বাসন ধুয়ে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে এই শুকনো একটা কাপড় দিয়ে আমি বাসনগুলোকে এভাবে মুছে রাখছিলাম। এইভাবে জলটা মুছে না নিলে কালো দাগ হয়ে যাবে। আর আমি আগের দিন যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো দেখো এখনও পরিষ্কার হয়ে আছে, কালো দাগ হয়নি, কারণ জলটা এভাবে মুছে রাখতে হয়। আর জল সমেত যদি তুমি এইভাবে রেখে দাও তাহলে পরের দিন সকালে উঠে দেখবে সব বাসন কালো হয়ে গেছে। তারপর ওই বাসনগুলো ধুয়ে আমি উপর করে রেখে দিয়ে চলে এসেছিলাম ফুল তোলার জন্য। আজ যেহেতু বৃহস্পতিবার, খুব ভালো করে ফুলগুলো তুললে যত্ন করে রেখে দিতে হবে, কারণ ফুল ভালো করে গুছিয়ে না রাখলে তোমরা তো জানোই পুজো কেমন করতে ভালো লাগে না। তাই একটা থালাতে করে সব ফুলগুলো একটা একটা করে তুলে নিচ্ছিলাম। ফুলগুলো সকালবেলা তুলতে আমার খুব ভালো লাগে। এইভাবে ফুলগুলো তুলে গুছিয়ে প্রথমেই রাখছিলাম। দেখো কত ফুল হয়েছে। তবে আগে যে তুলনায় ফুল হতো এখন আর অত হয় না, কেন জানি না। বর্ষাতে এত জল পাচ্ছে গাছগুলো, সেই জন্য নাকি বেশি ফুল দেওয়া হয়ে গেছে আর দেবে না, তার জন্য জানি না। ফুল তোলা হয়ে গেলে আমি তুলসী পাতাও তুলে নিয়েছিলাম। তুলসী পাতা একটা একটা করে তোলা হয়ে গেলে আমি ধূপও তুলে নিয়েছিলাম। ছাদে আমার সবই আছে, ফুলও আছে, তুলসী পাতাও আছে, ধূপও আছে। ফুল তোলা হয়ে গেলে এই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আমি আবার ঠাকুর ঘরে গিয়েছিলাম। ঠাকুর ঘরে গিয়ে আমি বৃহস্পতিবারে পুজো করতে শুরু করে দিয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি পুজো করেছিলাম, কারণ আজকে বহরমপুরে যাওয়ার ছিল। তাই পুজো টুজো করে নেমে এসে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। মাছ ধুয়ে নিয়েছিলাম। আজ বেশি কিছু রান্না করব না, মাছ করব। আর এই দেখো আজ দুধ চা খাচ্ছি, আজ কিন্তু লিকার চা খাইনি, তাই তোমাদের একবার দেখালাম। তাই রান্না করতে করতে বাবা পোস্ত নিয়ে এসেছিলো, পোস্তটাও কৌটোতে ভরে রাখলাম, না হলে এখন বর্ষার সময় পোস্ত পোকা লেগে যাবে। আর পিঁপড়েও লাগে খুব। কৌটোতে ভরে, এয়ারটাইট কৌটোতে ভরে ভালো করে রাখলে পিঁপড়ে লাগে না। যাই হোক, তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। এই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ আর আলু সেদ্ধ করেছিলাম। রান্না করে খাওয়া দাওয়া করে এই যে বাসে করে আমরা যাচ্ছি এখন বহরমপুর যাচ্ছি, কারণ আমার ছেলের ড্রয়িং কম্পিটিশন ছিল। সেই জন্য আমরা 12টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। বাসে চেপে এই বাইরেকার প্রকৃতির দৃশ্যগুলো কি সুন্দর লাগছে না? চারিদিকটা সবুজ সবুজ জিনিস আমরা এখন বাড়িতে দেখতেই পাই না। তাও আমার ছাদে কিছু গাছ আছে বলে মাঝে মধ্যে ওখানটায় দাঁড়াতে ভালো লাগে। তাই বাইরের দৃশ্যটা ভালো লাগছিলো বলে আমি ভাবলাম একবার ছবি তুলে নিই। এই যে আমার ছেলে টাটা দিচ্ছে, বললো মা এই লিবাজে অ্যাড দিচ্ছে, এটা তুমি আমার বলে দেবা যে লিবাজ যাচ্ছে আমাদের বাড়ির কাঁদি দিয়ে। তারপরে আমরা মোহন মলে পৌঁছে গেছিলাম। মোহন মলে গিয়ে যেখানে ড্রয়িং কম্পিটিশন হবে সেখানে আগে ছেলেকে পৌঁছে দিয়েছিলাম। দেখো কত বাচ্চা, মনে হচ্ছে মানে গোটা কাঁদির বহরমপুরে সব বাচ্চাই চলে এসেছে ড্রয়িং কম্পিটিশনের জন্য। প্রচুর বাচ্চা ছিল। এই দিকটা শুধু আমি একদিকের দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে 4-5 সাইড ছিল, হিউজ বাচ্চা ছিল। এই যে আমার ছেলে দেখছে মা এখানেও ভিডিও করছে, একবার দেখে নিল, দেখে নেওয়ার পর আবার ড্রয়িং করতে লাগলো। আর আমরা নিচেতে চলে আসলাম শপিং করার জন্য। এই জন্যই তো গিয়েছি। এই যে শপিং করছে সবাই, সব কিছু দেখছে। দেখার পর এই রোটাতে ছিল বেসনের লাড্ডু। এই যে আমরা বেসনের লাড্ডু আর পিঠা বলছে ওগুলো নিয়েছিলাম। খেতে বেশ ভালো ছিল, আজ খেয়েছি। কেনাকাটি হয়ে গেলে আমরা বাইরে যা ভিড়, কী করে বেরোবো তাই ভাবছি। যাই হোক, ওখান থেকে কোনো মতে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পর আমার ছেলের কাছে গিয়েছিলাম, দেখছি অনেক বাচ্চার হয়ে গেছে তাই বেরিয়ে যাচ্ছে, তাই ওদের কাছে চলে এসেছিলাম। ওদের কাছে চলে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার
বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফেরার আগে শ্রীনিকেতনের সামনেটা একটু দেখে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা এত দূরই ছিল। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।